আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মুহররম মাসের 1 তারিখ, আরবি বছরের প্রথম মাস। এই যে মুহররম, এই মাসটার বিশেষ কিছু গুরুত্ব আছে। এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আশুরার দিনে অনেক আম্বিয়া কেরাম আল্লাহ পাকের সাহায্য লাভ করেছেন এবং কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব প্রদান করতেন, অন্য কোনো রোজা সম্পর্কে সেরূপ গুরুত্ব আরোপ করতেন না। এটা বুখারীর প্রথম খণ্ডের 218 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলা এর ওসিলায় অতীতের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। এটা মুসনাদে আহমদ এবং তিরমিজির একটা হাদিস। অর্থাৎ এই আশুরার দিনে যে রোজা রাখবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কত বড় সুসংবাদ! একদিন রোজা রাখি খুব কষ্ট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনায় যারা ইহুদি ছিল, আল্লাহ রাসূল দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? ইহুদিরা বলল, এই দিনটি অনেক বড়। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন তাদের বাহিনী সহ ডুবিয়ে মেরেছিলেন। তাদেরকে কি করছিল? ডুবাইয়ে মারছিল আল্লাহ তাআলা। এর কৃতজ্ঞতা স্বরূপ তারা কি করে? রোজা রাখে। এর কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই ইহুদিরাও সেই দিন রোজা রাখে। ইহুদিদের জবাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তোমাদের চেয়ে বেশি অগ্রগামী। অতঃপর তিনি নিজেও আশুরা রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। এটা সহিহ বুখারী 3397, সহিহ মুসলিমের 1139 নম্বর হাদিস। অর্থাৎ এই দিন মূসা আলাইহিস সালাম কি করছিল? এই ফিরাউনের কবল থেকে মুক্তি পাইছিল, যার জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ এই দিন রোজা রাখতেন এবং এই দিন না তার উম্মতরা রোজা রাখতেন। এই আশুরা রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিস, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। এটা সহিহ মুসলিমের 2626 নম্বর হাদিস। তাহলে রমজান মাসের পর কোন মাসের রোজাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই আশুরা রোজা। আর কোন নামাজটা ফরজের পর সবচেয়ে দামি? রাতের নামাজ, মানে তাহাজ্জুদ নামাজ। আমরা যে ফরজ নামাজগুলো পড়ি, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। কিন্তু আজকালকে আমরা এটা পড়া ভুলে গেছি। তাহাজ্জুদের নামাজটা যে কত গুরুত্বপূর্ণ, এটা আগেকার মুরব্বী যারা, এরা এটা পড়তো, মহিলারা পড়তো। বিশেষ করে যারা বিভিন্ন মসজিদের আলেম ওলামা খতিব ছিল, বুজুর্গ ছিল, এরা এই রাতের নামাজ কখনো ছাড়ে নাই। এই তাহাজ্জুদ এমন একটা নামাজ, যেই নামাজ মানুষকে বুজুর্গ বানায় দেয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছর গুনাহ মুছে দেয়। এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। মুসলিম শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা অর্থাৎ ইহুদিরাও তো এই দিনে রোজা রাখে। তারা এই দিনটিকে অনেক বড় মনে করে
আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু এদিন তারা রোজা পালন করে, আগত বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরো একটি রোজা রাখো। এটা মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিস। তাহলে একটা হাদিসে আসছে আগের দিনে রাখার জন্য, আর আরেকটা হাদিসে আগের দিন রাখলেও চলবে, পরের দিন রাখলেও চলবে, অর্থাৎ 10 তারিখের সঙ্গে 9 তারিখ অথবা 11 তারিখ। তাহলে আমাদের এই রোজাটা কবে রাখতে হবে? আজকে হলো শুক্রবার 1 তারিখ, আগামী শুক্রবার হচ্ছে 8 তারিখ, শনিবার 9, রবিবার 10, সোমবার 11, অর্থাৎ রবিবারের রোজাটাই আসল রোজা। কিন্তু একটা রাখা যাবে না, রাখতে হবে 2টা। তাহলে শনি রবি অথবা রবি সোম। আমরা রাখার চেষ্টা করব শনি রবি, কারণ 2টা হাদিসে বর্ণিত আছে 9 তারিখের ব্যাপারে। আর পাশাপাশি আরেকটা জিনিস, আমি যদি 9 তারিখ কোনো কারণে না রাখতে পারি তাহলে 10-11 রাখলাম, অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। তাহলে আগেই আমি নেক কাজটা করে নেই। তাহলে আগামী আমরা শনি আর রবি, এই যে কালকে শনিবার, এরপরের শনি রবি আমরা আশুরার 2টা রোজা রাখবো। কিবার? শনিবার রবিবার। যদি শনিবারের সমস্যা হয় তাহলে রবিবার আর সোমবার রাখবো, অর্থাৎ রবিবারটা রাখতেই হবে, সঙ্গে শনি অথবা সোম। এই 2টা রোজা আমরা সবাই রাখার চেষ্টা করব। এই 2টা রোজা রাখলে কি লাভ বলেন? কি লাভ বলতে পারেন না কেউ? 1 বছরের গুনাহ। 1 বছর গুনাহ। দেখছেন আমি কি কই? এরা খালি শুনলে হইতো না, মাথা রাখতে হবো। আগে তোমার লাভটা জানতে হবো। পিছনে 1 বছর যা গুনাহ করছে সব মাফ করে দিব, এত সহজ একটা আমল। এরপর যদি না করি তাহলে চলবো কেমনে? তাহলে এই রোজাটা আমরা সবাই রাখবো। আমাদের বাড়িতে আমরা সবাইকে বলে দিব যে আগামী শনি রবি 2 দিন রোজা রাখতে হবে। আজকেই যা বলে দিবেন, 7 দিন আগে রেডি হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে এই আমলটা আমরা করব। তবে দেখা যায় যে আমাদের দেশে এই আশুরার দিনে আশুরার যে আসল আমল এটা কেউ করে না, এর ব্যতিক্রম কিছু মন গড়া কিছু করে। কি কি করে? দেখবেন যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মিছিল হয়, তাজিয়া মিছিল হয়। দেখবেন টিভির মধ্যে আশুরার দিন মানে মনে করবে তাজিয়া মিছিল, বিশাল এক কবরের মতো বানাবে, ওই কবরের মধ্যে মালা টালা ঝোলাবে, ঝোলায় মিছিল করবে, কালো পোশাক পরবে, সবাই কালো পোশাক পরে যাবে, হাই হুসাইন হাই হুসাইন করে চিৎকার করতে বুক চাপড়াবে, শিকল দিয়ে শরীরের মধ্যে আঘাত করবে, শরীর থেকে রক্ত বের করবে। এগুলো সম্পূর্ণ হারাম, শরীয়ত নিষিদ্ধ কাজ। কারণ আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করছে ওই দিনকে আমরা মাতম করি, আমরা শরীর বুক চাপড়াই, আমরা শরীরের মধ্যে শিকল দিয়ে রক্ত বের করি? আমরা তো করি না। কিন্তু আল্লাহ রসুল বলে গেছেন, যখন কোনো মানুষ এই দুনিয়া থেকে ইন্তেকাল করে তার ব্যাপারে কয়দিন শোক পালন করা যাবে? সর্বোচ্চ 3 দিন। সহিহ বুখারীতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়। আর স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন শোক পালন বা হিদাত পালন করা জায়েজ। এটা সহিহ বুখারীর 2য় খণ্ডের 803 নম্বর হাদিস। অর্থাৎ শুধু স্ত্রী যারা তার স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন সে শোক পালন করবে, অন্য কোনো ব্যক্তির জন্য 3 দিনের অধিক শোক পালন করা যাবে না, সে যত বড় ব্যক্তি হোক না কেন। তাহলে যদি আপনি আজকে 1400 বছর পরে আপনি শোক পালন করেন, তাহলে আল্লাহ রাসূলের কথা কি মানলেন না, কি অবাধ্য হইলেন? তাহলে আমাদের সেই সকল কর্মকাণ্ড করা যাবে না। আমাদের বিভিন্ন জায়গায় এই আশুরার দিনে কি হয়, ওই যে বিভিন্ন মাজারের মধ্যে মোমবাতি আগরবাতি জ্বালায় মিলাদ করে, ঢোল তবলা বাজায়, বাউল সঙ্গীত হয়, সারা রাত্র সিন্নি বিরিয়ানি খাওয়া হয়, মনে করি এটাই হলো ইবাদত। তাহলে এই কাজগুলো যেন আমরা না করি। এটা হলো আশুরার সম্পর্কে কিছু আলোচনা করলাম। তো নামাজের যেহেতু সময় কাছাকাছি, আমি
অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি। অন্য বিষয় বলতে আজকে এখানে আমার একটা উদ্দেশ্যই যে কিছু আলোচনা করব আপনাদের মসজিদ সম্পর্কে। তো এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা কোনো মানুষের ঘর না। এই মসজিদ আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়াতে নিজে তৈরি করে দিতে পারতেন, কারণ এই দুনিয়াটা তো সৃষ্টি করছে আল্লাহ। মসজিদ যদি আল্লাহ সৃষ্টি করে দিত তা তো আমাদের প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই মসজিদগুলো মানুষকে করার সুযোগ দিচ্ছেন। কি জন্য? তারা যেন জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করতে পারে। যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, সে যেন জান্নাতে বারাখানা তৈরি করলো। তাহলে আমাদের সুযোগ করে দিচ্ছে এটা, এই মসজিদের খেদমত করা। মসজিদ আমার জন্য কি হবে? আমাদের জন্য সুপারিশকারী হবে। তো এই মসজিদ নিয়ে বর্তমান জমানায়, আসলে বর্তমান জমানায় মসজিদ নিয়ে না, যত নেক কাজ আছে সকল নেক কাজ নিয়ে আমাদের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয়। ভালো কাজের মধ্যে যত ভালো কাজ করতে যাবেন, শয়তান আইসা ওর মধ্যে দ্বন্দ্ব বাজায়, যেন এদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়। বিভেদ সৃষ্টি হলে শয়তানের লাভ, এখানে মুসল্লি কমে যাবে, নামাজ থেকে বিরত রাখতে পারবে। তাহলে শয়তান লাভবান হবে। ক্ষতিগ্রস্ত হবে কারা? ক্ষতিগ্রস্ত হব আমরা। তাহলে আমরা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ি, তাহলে তো শয়তানি বিজয় হইল, পরাজিত হইলাম আমরা। শয়তানের দায়িত্ব নিছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিছে জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা সুযোগ কারটা গ্রহণ করবো? আল্লাহরটা না শয়তানেরটা? আল্লাহরটা। একদিন আল্লাহ রসুল বৈশা আছেন, এমন সময় তার পাশে একজন সাহাবী বৈশা হয়েছে। আর একজন ব্যক্তি আইসা ওই সাহাবীকে বিভিন্ন গালাগালি শুরু করল। তো এইটা শুনে আল্লাহ রসুল তো মুসকি মুসকি হাসতেছিলেন একটু। আল্লাহ রসুল তো কখনো দাঁত বাই করে হাসতেন না। আমরা তো হাসলে এখান থেকে হাসলে 1 মাইল দূর থেকে শোনা যায়। আল্লাহ রসুল কখনো দাঁত বের করে হাসতেন না। তো দেখা গেছে উনি একটু মুসকি মুসকি হাসতেছেন। হঠাৎ এক সময় সাহাবী কি করলো, ওই যে ব্যক্তি গাল দিতেছিল তাকে সে একটা প্রতিবাদ করলো, উত্তর দিল। এটা সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আমার নামটা খেয়াল নাই সাহাবী। তখন ওই ব্যক্তির এই কথা বলার প্রেক্ষিতে যখন এই সাহাবী কি করলো, প্রতি উত্তর দিল, আল্লাহ রসুলের মনটা খারাপ হয়ে গেল। আগে যেটা মুসকি মুসকি হাসতেছিল, তখন সে হাসাটা বন্ধ করে মনটা খারাপ হয়ে গেল। তখন ওই লোক চলে গেছে। পরবর্তীতে সেই সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহ রসুল, আমি আপনার মুখের দিকে খেয়াল করতেছিলাম, ওই লোকটা আমাকে যখন গালি দিতেছিল আপনি মুসকি হাসতেছিলেন, এর পরবর্তী আমি যখন প্রতিবাদ করলাম আপনার মনটা খারাপ হয়ে গেল, কারণটা কি? তখন বলল, আল্লাহ রসুল বলল, তোমাকে যখন ওই লোক কথা বলতেছিল তখন আমি দেখতেছিলাম তোমার চারপাশে ফেরেশতারা বলতেছিল, তোমার জন্য দোয়া করতেছিল, হে আল্লাহ অমুককে মাফ করে দাও, তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও। তার মাফের জন্য দোয়া করতেছিল। যখন তুমি কথা বলছো তারা দোয়া করা বন্ধ করে দিয়েছিল। বুঝতেছেন তো? আমাদের মধ্যে অনেকেই হয়, আমরা বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসায় আমরা দেখা যায় যে ধৈর্য ধারণ করতে পারি না, বিভিন্ন কথা বলে ফেলি, তাই না? মানুষকে ওয়াসওয়াসা তো শয়তান দিবে, সেটা শয়তান লাইসেন্স নিয়েই আসছে। তো সে আমাদের ওয়াসওয়াসা দিছে। আমরা যারা মসজিদে আসি, আমরা ইমানদার থেকে তো আসছি, আমাদের ইমানকে হরণ করার জন্য সে চেষ্টা করে। তো বলে ফেলছে, একদম ভুল করে ফেলছে, আমি যদি ধৈর্য ধরতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে এই জন্য মসজিদের মধ্যে, মসজিদ সম্পর্কে যদি কোনো কেউ কিছু বলেও থাকে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর মসজিদের সঙ্গে কারো কোনো রাগ করা যাবে না। কারোর সঙ্গে মনোমালিন্য হইতেই পারে, মানুষ আমরা মনোমালিন্য হবেই, আমার সঙ্গে হইতে পারে, কারোর সঙ্গে হইতে পারে, হবে। মুসলমান আমরা সেটা ভুলে যাব। এক মুসলমান আরেক মুসলমান 3 দিনের বেশি কথা বলা ছাড়া থাকতে পারে না। বুঝতে পারছেন তো? কিন্তু আমরা ছোটখাটো কথার মধ্যে দেখছি 3 দিনকে 3 বছর পার হয়ে যায়, মরলেও তো আমার মুখটা না দেখে এরকম ভাবে কথা বলে ফেলে। এই কথা বলা ঠিক না। হয়তো আমি রাগে একটা কথা বলে ফেলছি, আমি 2 দিন পরে 3 দিন পরে আমি তার সঙ্গে হাত মিলাই নিব যে আমার ভুল হয়ে গেছে। সাহাবীদের যুগে কি হইতো, যে যার প্রতি অন্যায় করা হইতো সেই যে মাফ শুধু, ভাই আমার মাফ করে দেন। বুঝতে পারছেন কিছু? আমরা সৌদি আরবে যাই দেখছি, আমরা তবলিগের মতো অনেক জায়গায় যাই দেখবেন, এক লোক আরেক লোকের পাড়া মারছে,
যারে পরামর্শ ওই কইতেছে ভাই আপনি কি দুঃখ পাইছেন? বুঝছেন? যে পরামর্শ ওই না, যারে পরামর্শ ওই কইতেছে ভাই আপনি কি দুঃখ পাইছেন? অর্থাৎ এটা হলো সহানুভূতি, এটা হলো ইমানদারের পরিচয়। বুঝা গেল? আমাদের ধৈর্য বাড়াইতে হবে। তাহলে এই যে কাজগুলা, যদি আমি কারোর সঙ্গে আমার কোনো কটুবাক্য হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসে কোনো অপকর্ম হয়ে যায়, আমরা একে অপরের সঙ্গে মিলে যাই। আর এই মসজিদটা হলো এই সমস্ত মহল্লাবাসীকে এক করার জায়গা, আর কোনো এক করার জায়গা নাই। সমস্ত মহল্লাবাসী এখানেই এক হবে, এখানে একত্রিত হবে। কিন্তু আজকে দেখা যায় দলে দলে ফেরকা, মসজিদ ভাঙে একটা হইতেছে, অন্য একটা হইতেছে। এটা কি ইসলামের কাজ হইতেছে? এটা শয়তানের ওয়াসওয়াসা হইতেছে। এই যে ঝগড়াঝাটি করে মসজিদ বানানো, এটাও হাদিসে জায়েজ নাই। যেখানে প্রয়োজন মসজিদ হবে, কিন্তু ঝগড়া করে হওয়া যাবে না। মসজিদ হলো মানুষকে এক করার জায়গা। আল্লাহ রসুলের যুগে একজন সাহাবী আয়েশা বলল, হে আল্লাহ রসুল, আমি তো এই মসজিদ নববীতে আসতে অনেক দেরি লাগে, সময় লাগে, আমার বাড়িটা এখানে কাছে নিয়ে এসে পড়ি, তাহলে তো সুবিধা হয়। তখন বললো, না, তোমার বাড়ি দূরেই রাখো, তোমার প্রতি কদমে কদমে নেকি হবে। তখন তিনি কি করলেন? দূরেই বাড়ি রাখলেন, দূর থেকে আসলেন। এই জন্য ঘন ঘন মসজিদ হওয়া জরুরি না। প্রয়োজন থাকলে, মসজিদের প্রয়োজন থাকলে হবে, কিন্তু মসজিদ যেন মানুষকে বিভেদ না করে।